সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। সিলেট বিভাগের 3টি সহ দেশের 25টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা। দেশে শিশুসহ করোনায় প্রাণ গেল আরও 38 জনের। সিলেটের ঝুঁকিপূর্ণ কিনব্রিজে অবাধে চলাচল করছে যানবাহন। 2.5 কোটি টাকার জন্য আটকে আছে সংস্কারের কাজ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় আর নেই। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত আরও 19 জন, সুস্থ 31। কবরস্থানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের প্রতিবাদে সিলেটের নগরীতে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট সহ দেশের 25টি পৌরসভায় প্রথম ধাপে আগামী 28শে ডিসেম্বর ভোট গ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। ওই তারিখে সিলেট বিভাগের 3টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। দেশের 25টি পৌরসভার সাথে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই, মৌলভীবাজারের বড়লেখা ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ 1 ডিসেম্বর, মনোনয়ন বাছাই 3 ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 10 ডিসেম্বর। আর ভোট গ্রহণ হবে 28 ডিসেম্বর। ইসি সচিব জানান, প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে আরও 2060 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 4,47,341 জনে। রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি 117 ল্যাবে গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 13,665টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ 13,870টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো 26,49,072টি। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,076 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে 3,62,428 জন। গত 24 ঘন্টায় মোট মৃত 38 জনের মধ্যে পুরুষ 28 জন ও নারী 10 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,388 জনে। আসন্ন শীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার নানা উদ্যোগ নিচ্ছে। কঠোর হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। প্রায় 87 বছরের পুরনো তথা সিলেটের ঐতিহ্যের গ্রিন ব্রিজকে ঝুঁকিপূর্ণ অভিহিত করে সংস্কারের পরিকল্পনা এঁটেছিল সিলেট সিটি কর্পোরেশন। লোহার বেষ্টনী লাগিয়ে বন্ধ করে দেওয়া হয় সেতুতে যান চলাচল। কিন্তু সিসিকের সেই পরিকল্পনার পরি উড়ে গেছে, পড়ে আছে শুধু কল্পনা। সংস্কারের উদ্যোগের বল এখন অন্য দপ্তরের কোর্টে। সুরমা নদীর উত্তর ও দক্ষিণ পার্কে সংযুক্ত করা ঐতিহ্যের গ্রিন ব্রিজের সংস্কার কাজ তো হয়নি, বরঞ্চ অবাধে চলছে যানবাহন। এই জন্য সংস্কার ছাড়াই ঝুঁকিপূর্ণ গ্রিন ব্রিজ ঝুঁকিমুক্ত হয়ে গেছে। গেল বছরের আগস্টে গ্রিন ব্রিজকে ঘিরে নতুন পরিকল্পনার কথা জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ঐতিহ্যের সেতুটিকে সংরক্ষণ করতে সংস্কার কাজ করিয়ে এটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গ্রিন ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার পর দক্ষিণ সুরমায় গড়ে উঠে আন্দোলন। সুরমার দক্ষিণ পাড়ের বাসিন্দারা তাদের যাতায়াত সুবিধার জন্য এ সেতু দিয়ে যান চলাচল অব্যাহত রাখার দাবি জানান। কিছুদিন পর গ্রিন ব্রিজের উভয় প্রবেশপথে লাগানো লোহার বেষ্টনী ভেঙে রিকশা চলাচল শুরু হয়। এরপর ধীরে ধীরে প্রায় পুরো বেষ্টনী গায়েব হয়ে যায়। গেল কিছুদিন ধরে গ্রিন ব্রিজ দিয়ে সিএনজি অটোরিকশা তো বটেই, এমনকি প্রাইভেট কারও অবাধে চলাচল করছে। বর্তমানে সিটি কর্পোরেশন কর্মকর্তারা বলছেন গ্রিন ব্রিজটি সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে রয়েছে, ফলে এটি সংস্কার কিংবা সংরক্ষণের এখতিয়ার তাদের। সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, গ্রিন ব্রিজ সড়ক ও জনপথের অধীনে রয়েছে, ফলে সিসিক উদ্যোগ নিলেও সংস্কার কাজ সওজকেই করতে হবে।
এদিকে জানা গেছে কিনব্রিজের সংস্কারের বিষয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভায় আলোচনা করা হয়। সেখানে সেতুটির সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 3 সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়। পরবর্তীতে সওজের পক্ষ থেকে সেতুটি সংস্কারের 2.5 কোটি টাকা চেয়ে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ এলে রেল বিভাগের মাধ্যমে সংস্কার কাজ করানো হবে। সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানিয়েছেন, কিনব্রিজের সংস্কারের জন্য তারা 2.5 কোটি টাকা বরাদ্দ চেয়েছেন। এ বরাদ্দ পাওয়ার পর কাজ শুরু হবে। এই ব্রিজটা যদি কোনো দুর্ঘটনা ঘটে হাজার হাজার মানুষের জানমালের ক্ষতি হইতে পারে। এর লাগি আমরা প্রশাসনের এবং দৃষ্টি কামনা করা যে রিক্সা বা মানুষ হাঁটিয়া যাওয়ার লাগি বাড়ি যানবাহন যেহেতু এই ব্রিজের উপরে না যাওয়ার লাগি আমরা দ্রুত দাবি জানাইরা। একটা তো অনেক ধরনের প্রবলেম হইতে পারে, যেমন রাস্তার সামনে যে আছে মানুষ হাঁটা ছাড়ার লাগে অসুবিধা হয়, অনেক অসুবিধার মাঝে আমরাও পড়লাম। দাবি না হচ্ছে আবার যেন এখানে ব্লক দেওয়া হয়, শুধুমাত্র যাতে লোকজন চলাফেরা করতে পারে এই ব্যবস্থা করা হয়। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক বাদল রায় আর নেই। রোববার বেলা 5টার দিকে তার মৃত্যু হয়েছে। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। লিভার ক্যান্সারের 4র্থ ধাপে পৌঁছে যাওয়ায় বাদল রায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে তিনি চিকিৎসাধীন ছিলেন। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বাদল রায়। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন রাজধানীর আসগর আলী হাসপাতালে। এরপর কিডনি জটিলতা দেখা দিলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বাদল রায় করোনা জয় করতে পারলেও ক্যান্সার জয় করে তার ফিরে আসা হলো না। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের সহসভাপতি ছিলেন। তবে সর্বশেষ নির্বাচনে কাজী সালাউদ্দিনের বিপক্ষে সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। বিভাগে আক্রান্তদের মধ্য থেকে আরও 31 জন সুস্থ হয়েছেন। অন্যদিকে একই সময়ে আরও 19 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। নতুন করে শনাক্ত হওয়া 19 জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14,344 জনে। এর মধ্যে সিলেট জেলায় 8,204 জন, সুনামগঞ্জে 2,446 জন, হবিগঞ্জে 1,879 এবং মৌলভীবাজারে 1,815 জন করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার সকাল 8টা পর্যন্ত সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,140 জন। এদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। রোববার পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 242 জন। এর মধ্যে সিলেট জেলার 179 জন, সুনামগঞ্জে 25 জন, হবিগঞ্জে 16 জন এবং মৌলভীবাজারের 22 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 31 জন। কবরস্থানের জন্য নির্ধারিত জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহ নির্মাণ এবং বিক্রির প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট মহানগরীর কাজীটুলা এলাকাবাসী। রোববার সিলেট নগরীর উত্তর কাজীটুলা উঁচা সড়ক আল্লাহু চত্বরে কবরস্থানের নির্ধারিত জমির সামনে এ কর্মসূচি পালন করা হয়। কবরস্থানের জমি রক্ষায় মৌরসি ওয়ারিশদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাদল খান, মুসাম্মদ বাবলি বেগম, রেবা বেগম, মিনা বেগম, মানিক মিয়া, মোহাম্মদ মতিন, নুরুল আমিন, লীলা বিবি, দুলারি বেগম, শেফালি, হেনা বেগম, রিনা বেগম, আনোয়ারা বেগম, শাহেদা বেগম, লুৎফা বেগম, আতোয়ার খান সহ সচেতন এলাকাবাসী। এ ব্যাপারে সংবাদ সম্মেলন সহ বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ও কোতোয়ালি মডেল থানায় অভিযোগও দেওয়া হয়েছে। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।